যে স্ট্যাটাসটি এই মুহূর্তে পুরো পৃথিবীর টক অফ দ্য কান্ট্রি হিসেবে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে বাংলাদেশে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে পুনর্বাসনটি তারা করতে চাচ্ছে, এই মুহূর্তের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছে, তিনি দয়া করে রিজাইন করে জনগণের কাতারে চলে যান, তা না হলে কিন্তু আপনার সামনে বিপদ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ছাত্রীরা যখন রাস্তায় দাঁড়ায় বলছে আঙ্কেল গেটটা একটু খুলেন না, আঙ্কেল গেটটা একটু খুলেন না, তখন গেটটা কেউ খুলে নাই। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, প্রিয় দর্শক, সেনাপ্রধানের মুখোশ উন্মোচন হয়েছে। ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে আবার নতুন করে ফেরানোর চেষ্টা করছে, আর সেজন্য জাতীয় নাগরিক কমিটিদেরকে এবং জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে গোপন এক মিটিংয়ে ডেকেছে এবং তাদেরকে বিশেষ অফার দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই অফার তো মানেননি এবং জাতীয় নাগরিক পার্টি এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গিয়ে স্ট্যাটাস দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে বুঝতে পেরেছে যে এই স্ট্যাটাস দিলে তার জীবনের হুমকি হতে পারে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে একটি বিরোধ সৃষ্টি হতে পারে। তারপরে সে পোস্ট দিতে বাধ্য হয়েছে। কেন, সেদিন কি হয়েছিল, কিভাবে নতুন আওয়ামী লীগ গঠন হচ্ছে, বিস্তারিত আমরা দেখব এই ভিডিওতে। না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে স্ট্যাটাসটি এই মুহূর্তে পুরো পৃথিবীর টক অফ দ্য কান্ট্রি হিসেবে রূপান্তরিত হয়েছে। বাংলা ভাষাভাষী যে যেখানে থাকুক না কেন সবাই এই পোস্টটি নিয়েই আলোচনা সমালোচনা করছে। পোস্টটির কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগেই পোস্টের যে সারমর্ম, সেই সারমর্মটি যদি পর্যালোচনা করি তাহলে বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে বাংলাদেশে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে পুনর্বাসনটি তারা করতে চাচ্ছেন, এই পুনর্বাসনটি যদি সত্যি সত্যি তারা করতে চেয়ে থাকেন, তাহলে প্রথমেই বলবো যে বাংলাদেশের এই মুহূর্তের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছে, তিনি দয়া করে রিজাইন করে জনগণের কাতারে চলে যান, তা না হলে কিন্তু আপনার সামনে বিপদ অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে কখনোই আর পুনর্বাসিত হবে না, পুনর্বাসন করতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। এখানে কোনো নো কিন্তু ডট কিছুই নাই। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টটিকে কেন্দ্র করে আমি আরেকটু বলতে চাই যে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম মহানায়ক পিনাকি ভট্টাচার্য দাদা কিন্তু আরেকটি পোস্ট দিয়েছেন। সেই জায়গায় তিনি একই কথা বলেছেন যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে এই রিফাইন্ড আওয়ামী লীগ। তাদের সভাপতি হিসেবে সাবের হোসেন চৌধুরীর নাম ডিক্লারেশন করা হয়েছে এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল তাজকে সামনে আনার পরিকল্পনা তারা করছেন। এই যে সাবের হোসেন চৌধুরীর সভাপতি হিসেবে তারা দেখছেন, দেখুন সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একদিন পরেই আবার সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এই বর্তমান ক্ষমতাসীন বা এই অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই জায়গা থেকে আমরা হয়তো অভ্যন্তরীণ অনেক কিছুই না জানলেও অনেক কিছু আশ করতে পারছিলাম, কিন্তু এখন সামনে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, আমরা এই সমন্বয়কদের যে আত্মত্যাগ, ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটা ভুলে গিয়ে যদি আওয়ামী লীগকে এই মুহূর্তে আবার বাংলাদেশে তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন নামে, নতুন সংস্করণে, নতুন মোড়কে আবার বাংলাদেশে তাদেরকে আসতে দেওয়া হয়, তাহলে এই সমন্বয়কের অবস্থা কি হবে? 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবের যেই হত্যাকাণ্ড ঘটেছিল, সেই সময় বাংলাদেশের যে সাহসী বীর সেনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় উদ্ধার করেছিল, তাদেরকে কিন্তু বাংলাদেশের সেই সময় বা পরবর্তী যে পলিটিশিয়ানরা ছিলেন তারা রক্ষা করতে পারেননি। শেখ হাসিনা এবং তার দল ক্ষমতায় এসে তাদেরকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাই বলবো, যে বিচারিক প্রক্রিয়ার নামে একটি হত্যাযজ্ঞ হয়েছে। তো সেই সময় যারা সাহসী ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণকে একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার, একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিল, সেই সাহসী
বীর সৈনিকদেরকে কিন্তু ফাঁসির কাস্টে জড়িয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ কি কিছু করতে পেরেছিলেন? কিছুই করতে পারেননি। যদি আজকে আবার এই আওয়ামী লীগ পুনর্বাসিত হয় বাংলাদেশে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে যদি আবার বাংলাদেশে তারা এসে রাজনীতি করার সুযোগ পায়, আগামী দিনে এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস তাদেরকে যে আবার ফাঁসির মঞ্চে নিয়ে যাবে না, সেটার গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? কেউ পারবেন বলে আমার অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে মনে হয় না। এই যে হাসনাত আবদুল্লাহ যেই স্ট্যাটাসটি দিয়েছেন তার থেকে একটু পড়তে চাই। তিনি বলছেন, আজকে একটি চাপের অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই। এই পোস্টে দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই বললেই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সে জায়গায় তিনি বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনার পুরোটাই ভারত, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। আমি সহ আরও 2-3 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে 11ই মার্চ দুপুর 2:30টায়। 11ই মার্চ থেকে এই কয়েকদিন তারা হয়তো অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন, অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কিন্তু শেষমেশ বাংলাদেশের জনগণের সামনে যে হাসনাত আবদুল্লাহ এই তথ্যটি প্রকাশ করেছেন, সেজন্য তাকে আবারও স্যালুট, সালাম। তোমার এই সাহসিকতার জন্য জাতি তোমাকে মনে রাখবে। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছেন। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক বয়ান দেওয়া শুরু হয়েছে। তারপরে তিনি বলেন, আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন তারা। আমাদের এই প্রস্তাব দেওয়া হয়, আমরা তাৎক্ষণিক এর বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই। উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদেরকেই নিতে হবে। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। মানে ভাষাটা শুনি বোঝা যাচ্ছে যে এটা সেনাপ্রধান এবং ক্যান্টনমেন্ট থেকে সরাসরি এই কথাটি তাদেরকে বলে। রাস্তায় দাঁড়ায় বলছে, আঙ্কেল গেটটা একটু খুলেন না, আঙ্কেল গেটটা একটু খুলেন না, তখন গেটটা কেউ খুলে নাই। আমরা এই আওয়ামী লীগকে এই কুমিল্লা থেকে উৎখাত করেছি। এই হাসিনার দুঃস্বপ্ন ছিল কুমিল্লা, হাসিনার দুঃস্বপ্ন ছিল এই কুমিল্লা। আমরা এই কুমিল্লাতে আমরা আওয়ামী লীগকে কবরস্থ করতে পেরেছি। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যাকডোর ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। এক খাপে 2 তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5ই আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। প্রিয় দেশবাসী, প্রিয় কুমিল্লাবাসী, আপনারা দেখেছেন গত 1.5 দশক সময়ে
কুমিল্লাকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। যখনই কুমিল্লা নিয়ে কোনো কথা হতো, এই ফ্যাসিবাদ হাসিনা সরকার এই কুমিল্লাকে সবসময় ভ্রাত্যজনতা করে রেখেছে। আমরা স্পষ্ট করতে চাই, এনসিপির নেতৃত্বে কুমিল্লার যতগুলো আসন রয়েছে প্রত্যেকটা আসনে এনসিপির শক্ত অবস্থান আমরা গড়ে তুলব। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা দেখেছেন গত যে 3টা ইলেকশন হয়েছে, এই 3টা ইলেকশন জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটা স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোন ধরনের দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত, এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে 5টি বা 6টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন। ইফতার সম্মুখে আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না। বাংলাদেশে যেভাবে আমরা জালিমকে হটিয়ে আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে যেখানে নির্যাতিত রয়েছে, নিপীড়িত রয়েছে, আপনারা দেখেন গাজাতে কিভাবে আমাদের এই যে ইসরায়েলি বর্বরতা আমাদের গাজাতে শিশুদেরকে, নারীদেরকে, এই গাজার ধর্মপ্রাণ মানুষদেরকে, গাজার জনগণকে কিভাবে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে মেরে ফেলা হচ্ছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ে গাজার আকাশের মধ্যে আমরা এই জুলুমকে হটিয়ে আমরা ইনকিলাব দেখতে পাবো। প্রিয় দেশবাসী, আমাদের এই লড়াই অব্যাহত রয়েছে, আমাদের এই লড়াই চলবে এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে, যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, তাকে আমরা প্রতিহত করব। চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাঠ দখল, বাজার দখল, পুকুর দখল, বাজার দখল, এগুলো এলাকায় শুরু হয়ে গেছে না? এগুলো চলতেছে না? যারা দখলবাজ তাদের হাত ঘুরিয়ে দিয়ে তাদেরকে পুলিশ উঠিয়ে দেন। দেবিদ্বারের মাটিতে, কুমিল্লার মাটিতে, চান্দিনার মাটিতে, চট্টগ্রামের মাটিতে, হোমনার মাটিতে কোন ধরনের চাঁদাবাজের কোন ধরনের ঠাঁই হবে না। কেউ যদি চাঁদাবাজি করতে আসে বলবেন চাঁদার টাকা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে এসছি, প্রয়োজনে তার থেকে চাঁদা নিয়ে আসুন। যে চাঁদা চাইতে আসবে তাকে ধরে ধরে পুলিশে দিয়ে আসুন। কোন ধরনের চাঁদাবাজি, কোন ধরনের টেন্ডারবাজি এই কুমিল্লার কোন জায়গায় চলবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন সেদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে গোপন মিটিং করেছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে একজন জনগণের সম্পদ এবং বাংলাদেশের সম্পদ হিসাবে তার নিরপেক্ষ থাকার কথা এবং নিরপেক্ষ জায়গা থেকে তার সকল বিষয় বিশ্লেষণ করার কথা, কিন্তু সে হঠাৎ করে কেন আওয়ামী লীগের গুণগান গাচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষে গিয়ে কথা বলছে। বারবার সে আওয়ামী লীগের পক্ষ নেওয়ায় এবার খেপে গিয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু রীতিমতো এবার যুদ্ধ ঘোষণা করেছে বলতে চলে, কেননা বর্তমান যেভাবে সেনাপ্রধানের সাথে বিরূপ মন্তব্যে দেখা যাচ্ছে এবং দু দলের যে একটি ফাটল দেখা যাচ্ছে, এই দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ গৃহযুদ্ধে রূপান্তরিত হতে পারে। প্রিয় দর্শক, আমরা চাই না বাংলাদেশে কোনো স্থিতিশীল অবস্থা হোক, আমরা চাই বাংলাদেশ সুষ্ঠু ধারায় চলুক, কিন্তু বর্তমান যে পরিস্থিতি হয়েছে সেটার জন্য দায়ী কে? আপনার কি মনে হয়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে নাকি আপনি বিপক্ষে? সেনাপ্রধান ওয়াকার না হাসনাত, সেটা আপনারা অবশ্যই কমেন্ট